আমতলী উপজেলার চাওড়া নদীর উপর নির্মিত হলদিয়া হাট ব্রিজ ভেঙে বিয়ের ৯ কনে যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে এক পরিবারের ৩ জন। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী এলাকার বাতাস। কিভাবে ভেঙে পড়ল বরগুনার আমতলী উপজেলার চাওড়া ব্রিজ, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। দুর্নীতি ও দায়সারাভাবে ৫ বছর আগে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া হাট ব্রিজ নির্মাণ করেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মৃধা। তার সেই অর্থলোভের বলি হল ৯টি তাজা প্রাণ, আহত বেশ কয়েকজন। জানা গেছে শনিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে দুটোই খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৯ জনের মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। আমার হলো ভাটনি এবং ভাটনির সাথে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, রিদি নাম, এবং আমার ভাটনির নাম হইল জাকি হবে। এরা কি বৌমত অনুষ্ঠানে আসে? বৌমত অনুষ্ঠানে আসতেছে, আসার সময় ইন্ডি টাইম সে আপনার ব্রিজের পর দুর্ঘটনা, ব্রিজ ভাঙ্গিয়ে নিচে পড়ে গেছে। কিন্তু মাইক্রোবাস একটা পড়ছে না, এর সাথে আরও অন্য কোনো গাড়ি ছিল, এখানে অন্য কোনো গাড়ি ছিল না, লোক গাড়ি। স্থানীয়রা বলছেন ব্রিজটি অনেক আগ থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। নিহতের স্বজন অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফ মুঠোফোনে জানান, মারা গেছে তো আমার চাচাতো ভাইয়ের বউ, চাচাতো ভাইয়ের মেয়ে আর চাচাতো ভাই বিয়ে করছে শিবচরে। এই তারা আসছে বেড়াইতে আমাকে বাড়ি, এই তখন এইটা ঘটনা। আমতলী উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা তারেক হাসান বলছিলেন, এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কি এবং কতজন মৃত্যু নিশ্চিত হয়েছে? আমরা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার বরাতে যেতে জানলাম 11 জনকে পাঠিয়েছিলাম আমরা, 9 জন মারা গিয়েছে। আর এই মাইক্রোবাসটি উদ্ধারের জন্য দুপুরি দল ফায়ার সার্ভিসের তারা ওখানে কাজ করছে। এখন পর্যন্ত নিখোঁজ আছে কিনা বা স্বজনরা কি বলছে? নিখোঁজ স্বজনরা বলছে আরো 2-3 জন নিখোঁজ আছে এবং আমরা আশঙ্কা করছি এটা গাড়ির মধ্যেই থাকতে মনে বেশি। এই আর কি, গাড়ির উদ্ধার না করে সেটা এখন বলতে পারছি না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার সংসদ সদস্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি খুবই দুঃখিত যে আমার নির্বাচনী এলাকার ভিতরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে ছুটে গিয়েছি এবং হাসপাতালে মরদেহগুলো দেখেছি। এটা খুবই দুঃখজনক যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সমবেদনা জানাবার কোনো ভাষা নেই। এই মুহূর্তে আমরা সমবেদনা জানাই, আমরা শোক জানাই এবং উদ্ধার কাজ তদারকি করছি, তৎপরতা চালাচ্ছি যাতে এই মরদেহগুলো সব উদ্ধার হয়, গাড়িটা উদ্ধার হয় এবং এগুলো শেষ হওয়ার পরে আমরা তদন্ত করব, দেখব যে এখানে নির্মাণ কাজে কোনো ত্রুটি আছে কিনা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ব্যর্থতা ছিল কিনা, অথবা যে প্রতিষ্ঠান থেকে এটা বাস্তবায়িত হয়েছে সেটা কোন প্রতিষ্ঠান আমি এখনো তা জানি না, জেলা পরিষদ নাকি উপজেলা পরিষদ নাকি এলজিডি। তো হয়ে থাকলে কোন আমলে এই ব্রিজটা হয়েছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা বাতিল ঘোষণা করেছে কিনা, বা যে ড্রাইভার এখানে চালিয়েছে তার কোনো ব্যর্থতা ছিল কিনা, এগুলো তদন্ত করে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হবে। স্থানীয়রা বলছে এই ব্রিজটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ব্রিজটি পুনর্নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমতলী উপজেলায় এমন অনেকগুলো ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে যা স্থানীয় সাবেক সাংসদকে অবহিত করলেও তিনি ব্যবস্থা নেয়নি। এছাড়াও আমতলীর তুজির খোঁজায় একটি সাঁকু রয়েছে যেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন স্থানীয়রা। এই মৃত্যুর জন্য স্থানীয় জনপ্রতিনিধিকেই দায়ী করছেন নিহতের স্বজনরা, বিশেষ করে হলদিয়ার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার দুর্নীতির ফলেই এমনটা ঘটেছে বলে মনে করছেন তারা।
অভিযোগ রয়েছে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা দায়সারাভাবে এই ব্রিজটি নির্মাণ করেছিলেন, ফলে নির্মাণের 5 বছরের মাথায় ব্রিজের মাঝখানের ভীম ভেঙে যায়। শহীদুল ইসলাম মৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে রডের পরিবর্তে বাঁশ দিয়ে বিভিন্ন সেতু কালভার্ট নির্মাণ করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন তিনি। এ ঘটনায় শহীদুল ইসলাম মৃধার শাস্তি দাবি করেছে স্থানীয়রা। বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান এ দায় এড়াতে পারেন না বলেও মনে করছেন স্থানীয়রা। অবশ্য এই বিষয়ে শহীদুল ইসলাম মৃধার বক্তব্য জানতে বেশ কয়েকবার এটিএন নিউজের পক্ষ থেকে তাকে ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।